বর্ধমানে এক সাংবাদিকের বাড়িতে দুষ্কৃতী হামলা। নাম জড়ালো বর্ধমান দক্ষিণের তৃণমূলের বিধায়ক খোকন দাসের। অন্যদিকে বিধায়ক জানান তার পক্ষ থেকে উক্ত সাংবাদিকের সোশ্যাল মিডিয়ার পেজের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। এদিকে এই ঘটনার সামনে আসতেই ময়দানে নেমে পড়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভিডিও পোস্ট করে তীব্র সমালোচনা করেছেন। শুভেন্দু অধিকারী লিখেছেন, পশ্চিমবঙ্গ এখন শাসক দল তৃণমূলের বদান্যতায় দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে। যদিও আক্রান্ত সাংবাদিকের পক্ষ থেকে থানায় অভিযোগ কপিতে অবশ্য বিধায়কের নাম নেই। শুভেন্দু অধিকারীর ফেসবুকে পোস্ট করা ভিডিওটি দেখাবো আপনাদের। আমি ইমতিয়াজ, এটা আমার বাড়ি। আমার বাড়ি কালকে ভাঙচুর করা হয়েছে। আমি ভাড়া বাড়িতে এখন আছি, যেহেতু বর্ষাকাল, বাড়িতে জল ঢুকে যাচ্ছে, তাই এই বাড়িটা ছেড়ে আমি ভাড়া বাড়িতে আছি। কি জোর জুলুম দেখুন বর্ধমান শহরের বুকে, অত্যাচার, গুন্ডারাজ। আমার বাড়ি ভাঙচুর হয়েছে। আমাকে পাইনি, আমাকে পেলে হয়তো আমাকে মেরে দিত। আজকে আমার বেরিয়ে আসতো। অপরাধটা কি, সঠিক খবরটা আমি তুলে ধরি। আমি ইমতিয়াজ, এটা আমার বাড়ি। আমার বাড়ি কালকে ভাঙচুর করা হয়েছে। আমি ভাড়া বাড়িতে এখন আছি, যেহেতু বর্ষাকাল, বাড়িতে জল ঢুকে যাচ্ছে, তাই এই বাড়িটা ছেড়ে আমি ভাড়া বাড়িতে আছি। কি জোর জুলুম দেখুন বর্ধমান শহরের বুকে, অত্যাচার, গুন্ডারাজ। আমার বাড়ি ভাঙচুর হয়েছে। আমাকে পাইনি, আমাকে পেলে হয়তো আমাকে মেরে দিত। আজকে আমার বেরিয়ে আসতো। অপরাধটা কি, সঠিক খবরটা আমি তুলে ধরি। শুভেন্দু অধিকারীর পোস্ট করা ভিডিওতে ওই সাংবাদিক শেখ ইমতিয়াজ জানান যে ঘটনার সময় তিনি ও তার পরিবারের সদস্যরা কেউ বাড়িতে ছিলেন না, না হলে তারাও আক্রান্ত হতেন। গভীর রাতে এই হামলা চালানো হয় বলে অভিযোগ। পরিবারকে গালিগালাজ ও জানে শেষ করার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। দুষ্কৃতীরা বিধায়ক খোকন দাসের ঘনিষ্ঠ বলে তার দাবি। সম্প্রতি এই ঘটনার খবর তার ফেসবুক পেজে হওয়ার পরই এই আক্রমণ। এই খবরে তৃণমূল নেতা বিধায়কের হাত পা মেরে ভেঙে দেওয়ার কথা বলেছিল। পরবর্তীতে অবশ্য সে ক্ষমা চেয়ে বিধায়কের কাছে অন ক্যামেরায় ক্ষমা চায়, কিন্তু সেই খবর পরিবেশনের জন্য ইমতিয়াজের বাড়ি ভাঙচুর করা হয়েছে বলে দাবি। দেখুন ভিডিও। আমার বাড়ি কালকে ভাঙচুর করা হয়েছে। আমি ভাড়া বাড়িতে এখন আছি, যেহেতু বর্ষাকাল, বাড়িতে জল ঢুকে যাচ্ছে, তাই এই বাড়িটা ছেড়ে আমি ভাড়া বাড়িতে আছি। কি জোর জুলুম দেখুন বর্ধমান শহরের বুকে, অত্যাচার, গুন্ডারাজ। আমার বাড়ি ভাঙচুর হয়েছে। আমাকে পাইনি, আমাকে পেলে হয়তো আমাকে মেরে দিত। আজকে আমার বেরিয়ে আসতো। অপরাধটা কি, সঠিক খবরটা আমি তুলে ধরি। এরপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে আমার বাড়িটা ভেঙে দিয়েছে। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের বিরুদ্ধে আমার চ্যানেলে খবর করা হয়, সত্য খবরটা আমি তুলে ধরি, এটাই হয়তো অপরাধ। বর্ধমানের বুকে গুন্ডারাজ চলছে, আমাকে পেলে হয়তো আমাকে শেষ করে দিত। শুনুন কি বলছেন তিনি। আমার বাড়িতে জোর জুলুম করেছে, অত্যাচার, অন্যায়টা কি করেছি, সঠিক খবরটা তুলে ধরেছি। আমাকে প্রাণে মারার চেষ্টা হয়েছে, চেষ্টা চলছে। আমার বাড়ি ভাঙচুর করেছে আজকে এরা, দেখতে পাচ্ছেন, বাড়ি ভাঙচুর করেছে। সিসিটিভি ফুটেজ চাইতে গেলে বলছে সিসিটিভি খারাপ, ষড়যন্ত্র, সবটাই ষড়যন্ত্র। কে করেছে সব জানি, সব জানি। অপরাধটা কি করেছি, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের বিরুদ্ধে যে মানুষ যা কথা বলেছে, তাদের দলের নেতারা যা কথা বলেছে, সেই কথাটা আমি প্রকাশ করেছি। ওইটার অত্যাচারের শিকার আমি। ইমতিয়াজের দাবি, ঘটনার পর সকালে তারা যখন বাড়ি দেখতে যান তখনও তাদের উপরে হামলা হয়। ইমতিয়াজ মূলত সোশ্যাল মিডিয়ায় সাংবাদিকতা করেন। এদিকে বিধায়ক খোকন দাস বলেন যে বিধানসভা নির্বাচন যেহেতু আসছে, তাই কেউ কেউ আমাদের এবং আমাকে বদনাম করতে চাইছে। আমরা তার নাম বলতে চাই না। আমি ঘটনার খবর পেয়ে বর্তমান থানার আইসিকে বলেছি তদন্ত করুন। আমি কারোর ঘর ভাঙিনি, কারোর ঘর গড়েও দিইনি। ওই সাংবাদিকের বাড়ি আমি করে দিয়েছি। সম্প্রতিও আমার কাছ থেকে ট্রিপল নিয়ে গেছে বাড়ির ওপর ছাউনি দিতে। অন্যের কাছ থেকে পয়সা নিয়ে আমাকে বদনাম করছে।
তৃণমূল বিধায়ক খোকন দাসের কথা শোনাবো আপনাদের। আমি বিধায়ক হয়ে এই 4.5 বছরে আমি উত্তরের কোনো জায়গায় পা রাখি নাই, কোনো রাজনীতি, কোনো কর্মসূচিতে। আমি আমার বিধানসভার বাইরে কিছু যাই না। সেই ঘটনাতে কেন্দ্র করে যারা আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলেছে, কোনো সাংবাদিক এসব করে বেড়াচ্ছে, আমাদের মধ্যেও কেউ আমি কারোর নাম বলতে চাই না, তারা যেহেতু বিধানসভা নির্বাচন আসছে, এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আমার বিরুদ্ধে একটা চক্রান্ত বহুদিন ধরে বর্ধমান শহরে চলছে, আপনারা জানেন। ওকে দিয়ে এইগুলো বলা করাচ্ছে যে খোকন দাসের নামে তোমরা বলে দাও। আমি দলের কথা বলবো না, দলের কেউ বলবো না, আমি কিছু মানুষ এগুলো করছি। যে কোনো একটা সাংবাদিক যারা এসব খবর করেছে তার নাকি কালকে কি টিনের চালা ঘরটর খেয়ে ভেঙে দিচ্ছে বলে আমি দেখছি। সেক্ষেত্রেও কেউ বলছে খোকন দাস এসে ঘর ভেঙে দেবে। উত্তরে খোকন দাস ঘর ভেঙে দেবে? উত্তরে যাদের ঝামেলা হচ্ছে সেটা সব ওদের লোক, আমি কাকে নিয়ে ঘর ভাঙতে যাবো? এলাকায় একজন বয়স্ক মহিলা, তাকে গাড়ির পেছনে বেঁধে নাকি আপনার লোকজন নিয়ে যাচ্ছিল। কবে? যেদিন সরাইটি করে ঝামেলাটা হয় তারই প্রতিবাদ করেছিল নয়ন। সেটা যারা এবং আপনার নাম উঠে আসে সেখানে। ইতিমধ্যে নয়নের এগেস্টে ও যেই মহিলাকে মারধর করছে তুলে নিয়ে গেছিল, সেই মহিলা থানায় নয়নের এগেস্টেই কেস করেছে। এটা আমার কোনো ব্যাপার না। এটা কেউ হাইলাইট হওয়ার জন্য, কেউ নিজেকে বড় হওয়ার জন্য এইরকম একটা ছোট ঘটনাকে নিয়ে, আজকে যেহেতু দুদিন আগে ঘটনা ঘটেছে তার সংস্পর্শেও আমি নাই, সেইটাকে কেউ দেখাতে চাইছে। তাহলে কি খোকন দাস ভাঙলো লোকজন নিয়ে? এইটা তারা। এই ঘটনার পর দুজনকে গ্রেফতার করে পুলিশ। ইমতিয়াজের কথাও শোনাবো আপনাদের। হয়েছিল আমার হচ্ছে বর্ধমানের খাগড়াগড়ে বাড়ি। আমি একটা সাংবাদিকের সঙ্গে পেশায় যুক্ত আছি। বর্ধমান পৌরসভার আন্ডারে? হ্যাঁ, বর্ধমান পৌরসভার আন্ডারে। আপনার যেখানে বাড়ি সেটা কি বর্ধমান পৌরসভার অধীন না সরাইটিগড় গ্রাম পঞ্চায়েত? একদিকে পৌরসভা, একদিকে পঞ্চায়েত। আপনার বাড়িটা কোন জায়গায়? মানে পঞ্চায়েত বর্ধমান উত্তর বিধানসভা না বর্ধমান দক্ষিণ বিধানসভা? আমার বর্ধমান দক্ষিণ। আচ্ছা। আমি বর্ধমান দক্ষিণের বিধায়কের বিরুদ্ধে যে ধরনের খবরগুলো পাই সেগুলো প্রকাশ করি। সেই আক্রোশেই গতকাল রাত্রে 1টা নাগাদ, আনুমানিক 1টা নাগাদ প্রায় 40 থেকে 45 দুষ্কৃতী আমার বাড়িতে হামলা করতে যাই। যেহেতু আমি ওই বাড়িটা এখন নেই, ওই বাড়িটা হচ্ছে আপনার বাড়ি বৃষ্টি হলে পরে এক করে বাড়িতে জল ঢুকে যায়, সেই জন্য আমি অস্থায়ীভাবে একটা পাশে একটু গিয়ে আমি একটা বাড়ি ভাড়া নিয়ে আছি। তো যারা দুষ্কৃতীরা গেছে তারা জানতো না আমি ভাড়া বাড়িতে আছি। সেই পরিপ্রেক্ষিতে দিদি কালকে রাতে হামলা করেছে, আর্মস নিয়ে গেছিলো, হয়তো আমাকে পেলে প্রাণে মারতো। তো সেটা হলো আজকে সকালবেলায় আমাদের সাংবাদিক বন্ধুরা যখন যায়, আমি যখন স্পটে থাকি, ওখানকার যারা তৃণমূলের নেতারা আছে, রাজেশ, রিঙ্কু, এরা ওই যে এক মহিলা আছে, ওরা হচ্ছে আমরা যখন কথা বলি মিডিয়ার সামনে, আমার মাকে এসে টেনে মারতে যায়। আমি কথা বলতে আমাকে মারে, আমার সাংবাদিকদের ফোন ভেঙে দেয়। তারা কারা? ও তৃণমূলের লোক। আচ্ছা, তারা কি কোনো জায়গায় তৃণমূলের পদে কেউ আছে ওখানকার যাদের আক্রমণ করে? ওরা 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের সঙ্গে পার্টি করে, সুমিত কুমার শর্মা। আপনি কি থানায় অভিযোগ করেছেন? আমি থানায় অভিযোগ করেছি, তবে খুব আতঙ্কে আছি, আমাকে যে কোনো সময় মেরে দিতে পারে। আপনি তো আগে খোকন দাসের সঙ্গেই দেখা যেত, আপনাকে খোকন দাসের হয়ে খবর করতে দেখা যেত, তো হঠাৎ করে এই আক্রমণটা কেন হলো? আমি তো দিদি সব ধরনের খবর করি, তো কি কারণে উনার নেতৃত্বে কেন হলো আমি বুঝতে পারছি না। এই যে নয়ন বলছেন, উনি তো পরে আবার ক্ষমাও চেয়ে নিয়েছেন, তাহলে খবরের মানে যেদিনকে বলেছিলেন তিনি তাহলে ওরকম বললেন কেন? সে নয়ন কি পরিপ্রেক্ষিতে বলেছে জানি না, উনি যেটা বলেছিলেন সেটাই আমরা সম্প্রচার করেছিলাম, সেটা দেখলাম, তারপরে ক্ষমা চেয়েছে সেটাও আমরা সম্প্রচার করি। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।